অনেকে হাসাহাসি করে আমাকে দিয়ে অনেক ঠান্ডা করে। আমার যে এত কষ্ট, মানুষ খুশি থাকলে আমিও খুশি থাকবো। 26শে মাসের উপলক্ষে যে আপনি জিলেবি বিক্রি করছেন, সরকারি রেটে বিক্রি করছেন, সেটা আমরা অল বাংলাদেশ জানে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তাজুল ভাই। ফেসবুক পেজে এখন আমি বাংলাদেশ জুড়ে আমি এখন ভাইরাল, তাজু ভাই 2.0। জিলাপি আজ কত করে বেচতেছেন? সরকারি রেটে? হাতে লম্বা বুম, টেলিভিশন সাংবাদিকদের মতো ভঙ্গি আর সহজ সরল আঞ্চলিক ভাষায় লাইভে দাঁড়িয়েছেন জিলাপির দোকানের সামনে। এমন একটি ভিডিও প্রকাশ করেন নিজের ফেসবুক পেজে, আর তাতেই রাতারাতি ভাইরাল হয়ে যান তাইজুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এখন তাজু ভাই 2 নামে পরিচিত। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সরকারপাড়া চরের বাসিন্দা তাইজুল পেশায় রাজমিস্ত্রির সহকারী। কিছুদিন আগেও ঢাকার বিভিন্ন এলাকায় কাজ করতেন। গত ঈদে বাড়িতে এসে স্থানীয় একটি স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখতে গিয়ে জিলাপির দাম নিয়ে একটি কন্টেন্ট তৈরি করেন। তার সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় দ্রুত। এরপর থেকে গ্রামের নানা সমস্যা নিয়ে একের পর এক ভিডিও তৈরি করতে থাকেন তিনি। তার উপস্থাপনা মানুষের মন ছুঁয়ে যায়, স্থানীয়রা এতে খুশি। নানার পারিবারিক অবস্থাটা একটু বলুন। পারিবারিক অবস্থা একটু খুব খারাপ। হাতের উপর চলে ফিরে খায়, কষ্ট করে চলে, ঢাকা যায়, মাঝে মাঝে ঢাকা যায়, আবার আসে ফিরে ভিড়েও যায়। আসলে খুবই নাজুক অবস্থা, অত্যন্ত মানে গরিব মানুষ তারা। ও ও আগে ওর মা প্রত্যেকের বাড়িতে বাড়িতে মানে মাটি কাটার কাজ করতো আর কি। আমি ওর মতো সরল সোজা এবং সৎ মানুষ খুব কমই দেখেছি আর কি আমার জীবনে। আমি যদিও গরিব, তারপরেও গরিব থেকেও কিন্তু এত সৎ থাকা যায়, আসলে আমি ওকে না দেখলে বুঝতাম না। তাজু ভাই যে আমাদের এলাকায় আছে, তো তাজু ভাই এইসব ভিডিও বানায় বা মানে তুলে ধরে, জনগণ হাসাহাসি করে। সাংবাদিক না আসলে তুমি একলা মানে ভিডিও করে কি করবা? তো তাজু ভাই মানে জবাবে বলে যে যতটুকু আমার সামর্থ্য আছে আমি এতটুকু মানে ভিডিও করতেছি, যদি ইয়াতে কাজ হয় ইনশাল্লাহ হবে। হয়তো বা 2-4-5-6 মাস স্কুলে গেছিল, ভালো করে কিন্তু নামটাও দেখতে পারে না মনে হয়, মানে তেমন শিক্ষিত না। ওর কথা বলায় মানে অনেক সময় উচ্চারণে ভুল। হ্যাঁ, এটা কেউ মনে কিছু নেবেন না, হয়তো বা নিজের মতো করে কথা বলে, মনে কিছু কেউ নেবেন না। আর অনেকে ভাবছেন যে ও সাংবাদিক হয়ে গেছে, আসলে সাংবাদিক না। ও হয়তো বা নিজেও আর কি মজা পাওয়ার জন্য, আনন্দে থাকার জন্য, তার সাথে এলাকার মনে করেন যে সমস্যাগুলো তুলে ধরার জন্য আর কি ভিডিওগুলো করে থাকে। অভাব অনটনের কারণে কোনোদিন স্কুলে যাওয়া হয়নি তার। জীবিকার তাগিদে বর্তমানে কাজ করেন রাজমিস্ত্রির সহকারী হিসেবে। মূলত ঢাকার নির্মাণাধীন ভবনে কাজের ফাঁকে শখের বশেই মোবাইল ফোনে ভিডিওগুলো ধারণ করতেন তিনি। সেই শখ আজ তাকে এনে দিয়েছে দেশ জুড়ে পরিচিতি। আমার আর্থিক অবস্থা বলতে খুব খারাপ, সেটা তো বললাম। বাড়ি চালা পর্যন্ত না, শুধু ভাঙাচুরা ঘর আছে। এই ঘর যদি ভেঙে যায়, আমি তো একটা ঘর দেবো, সেটা আসলে স্যার আমার অসম্ভব। এটা আল্লাহ পাকের ইচ্ছায় আমি অনেক টেনশনে থাকি, এই জন্য এগুলা যন্ত্রপাতি আমি কিনছি। কিনা মনে কষ্ট, মনে আবেগ থাকে, কষ্টগুলো আনন্দ দেওয়ার জন্য চোখ দুজন পানি না ধরে। আড়ালে আসলে আড়ালে আমার পানি পর্যন্ত ধরে, এই কারণে আমি ভিডিওগুলো বানাই। অনেকে হাসাহাসি করে আমাকে দিয়ে অনেক ঠান্ডা করে। আমার যে এত কষ্ট, আমাদের বাড়ি চালাটা থাকতো, আসলে আমি অনেক খুশি হইতাম। আমি এখন নতুন সরকার, বাংলাদেশের সকল এমপিকে আমি আবেদন করে বলছি, বাংলাদেশের যত চর অঞ্চল আছে, অসহায় লোক আছে, সবাইকে দেখতে হবে। আমি চাই না আপনারা আমাকে দেখেন। মানুষ খুশি থাকলে আমিও খুশি থাকবো, এটাই আমার আদেশ, এটাই আমার কথা। আসলে আমি কথা গুছিয়ে বলতে পারি না, ছোটবেলার থেকে আমি এরকম মানুষের ভিতরে আনন্দ থাকি মাঝে মাঝে। এটা আমাদের চর অঞ্চলের। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাজুর ভিডিও নিয়ে নেটিজেনদের প্রতিক্রিয়াও বেশ বৈচিত্র্যময়। অনেকে তার সরলতার প্রশংসা করলেও কেউ কেউ আবার তাকে নিয়ে উপহাস করছেন, বানাচ্ছেন মিম। তবে স্থানীয় জনপ্রতিনিধিরা তাজুর এই পরিচিতিকে চরাঞ্চলের মানুষের জন্য একটি ইতিবাচক সম্ভাবনা হিসেবে দেখছেন। আপনারা জানেন যে একটা ছেলে আমাদের নারায়ণপুর ইউনিয়নের তাইজুল ইসলাম, ডাকনাম তাজু,
সে ইতিমধ্যে বাংলাদেশে ভাইরাল হয়েছে একটি তার কথার মাধ্যমে। তো যাই হোক, ওর কথায় যদি কোনো প্রকার আপনারা বিভ্রান্তি পেয়ে থাকেন, আসলে সে তো শিক্ষিত ওইভাবে নয়, অক্ষর জ্ঞানহীন। তো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর উনি কিন্তু কোনো সাংবাদিক নয়, উনি কন্টেন্ট ক্রিয়েট মানে করতেছে, মনে যা আসতেছে তাই করতেছে, অর্থাৎ পরিস্থিতি যেটা দেখতেছে সেটাই করতেছে, ওর মাথায় যা আসতেছে তাই করতেছে। তো যাই হোক, আপনারা সবাই সাপোর্ট করবেন এই কামনা করে। যেহেতু সে একটা দরিদ্র, অতি দরিদ্র ফ্যামিলির একজন লোক, আমি চাই আপনারা তাকে সবাই সাপোর্ট করবেন এবং তাকে সহযোগিতার হাত বাড়ায় দেবেন, তাহলে ওই ছেলেটি সামনের দিকে আগায় যাবে, একটি ফ্যামিলি বাঁচবে। অসংখ্য ধন্যবাদ। দুর্গম চরাঞ্চলের সিরাজ ও তাহেরা দম্পতির 3 ছেলে ও 3 মেয়ের মধ্যে তাজু সবার বড়। জীবনের কঠিন বাস্তবতায় একান্ত নিজের চেষ্টায় সামাজিক মাধ্যমে জায়গা করে নেওয়া তাজু এখন মানুষের ভালোবাসাকে শক্তি হিসেবে দেখছেন। দেওয়ার জন্য 14 জন পানি না ধরে আড়ালে, আসলে আড়ালে আমার পানি পর্যন্ত ধরে, এই কারণে আমি ভিডিওগুলো বানাই।